দোনেৎস্কের পেট্রোভকা ও ইলিনকা দখল রাশিয়ার। ইউক্রেনের 500 সেনা নিহত। রাশিয়ার সশস্ত্র বাহিনী দোনেৎস্ক পিপলস রিপাবলিকের ডিপিআর পেট্রোভকা ও ইলিনকা অঞ্চল মুক্ত করেছে বলে জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। এসব এলাকায় সংঘর্ষে ইউক্রেনের 5 শতাধিক সেনা নিহত হয়েছেন। রোববার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, রুশ বাহিনীর ব্যাটল গ্রুপ সাউথ ইলিনকা এবং ব্যাটল গ্রুপ সেন্টার পেট্রোভকা মুক্ত করেছে। এছাড়া রুশ বাহিনী ইউক্রেনীয় সামরিক বিমানবন্দরের অবকাঠামো, ড্রোন অ্যাসেম্বলি স্থাপনা এবং অস্ত্রাগারেও হামলা চালিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, রুশ বাহিনী ইউক্রেনের সামরিক বিমানবন্দর, ড্রোন তৈরির কারখানা এবং 136টি এলাকায় শত্রুর জনবল ও সরঞ্জামে আঘাত হেনেছে। রুশ প্রতিরক্ষা ব্যবস্থা সফলতা। গত 24 ঘন্টায় রুশ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা 55টি ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করেছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী এ নিয়ে বিশেষ সামরিক অভিযান শুরুর পর থেকে এ পর্যন্ত ইউক্রেনের 649টি বিমান, 283টি হেলিকপ্টার, 37,013টি ড্রোন, 586টি অ্যান্টি এয়ারক্রাফট মিসাইল সিস্টেম, 19,577টি ট্যাঙ্ক এবং সাঁজোয়া যান ধ্বংস করা হয়েছে। বিশেষ অভিযানের অগ্রগতি। ব্যাটল গ্রুপ ইস্ট ডিপিআর-এর ভেলিকায়া, নোভোসেলকা, রাজলিভ এবং নোভিক কোমার এলাকায় ইউক্রেনের 32তম মেকানাইজড ব্রিগেড এবং 241তম টেরিটোরিয়াল ডিফেন্স ব্রিগেডকে পরাস্ত করেছে। ইউক্রেনের ক্ষয়ক্ষতি। এসব অভিযানে ইউক্রেনের 100 সেনা নিহত, একটি ইউএস নির্মিত HMW ট্রাক, 5টি যান, একটি 152 মিমি অ্যাকার্সিয়া এবং একটি 122 মিমি D-20 হাউইট ইউজার ধ্বংস হয়েছে। ব্যাটল গ্রুপ ওয়েস্ট ইউক্রেনের 14তম মেকানাইজড ব্রিগেড, 3য় ট্রাঙ্ক ব্রিগেড এবং 113 ও 117তম টেরিটোরিয়াল ডিফেন্স ব্রিগেডের 11টি পাল্টা আক্রমণ প্রতিহত করেছে। এছাড়াও রুশ বাহিনীর এসব সামরিক অভিযানে ইউক্রেনের 500 সেনা নিহত, 2টি পিকআপ ট্রাক ধ্বংস, একটি এনক্লাভ অ্যান্ড ইলেকট্রনিক এয়ারফেয়ার স্টেশন ধ্বংস ও 4টি অস্ত্রাগার ধ্বংস হয়েছে। এদিকে খারকভ অঞ্চলের রাশিয়ার ব্যাটল গ্রুপ নর্থ ইউক্রেনের 92তম এয়ারবর্ন ব্রিগেড এবং 57 ও 58তম মেকানাইজড ব্রিগেডের 2টি পাল্টা আক্রমণ প্রতিহত করেছে। আর ব্যাটল গ্রুপ দিনেপ্রের আক্রমণ 85 জন ইউক্রেনীয় সেনা, 3টি যানবাহন, একটি বৈদ্যুতিক যুদ্ধ স্টেশন এবং 2টি অস্ত্রাগার ধ্বংস করেছে। মোট কথা, গত 24 ঘন্টায় রাশিয়ার বিশেষ সামরিক অভিযান ডিপিআর-এর বিভিন্ন অঞ্চলে সাফল্যের মুখ দেখেছে এবং ইউক্রেনীয় বাহিনীর উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি ঘটিয়েছে। অঞ্চলগুলোতে রুশ বাহিনীর অগ্রগতি আরও নিরাপত্তা এবং স্থিতিশীলতা নিশ্চিত করেছে।